আজ আসলে কিছু কথা বলবো আমি আমার নতুন ভাই বোনদেরকে নিয়ে, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে কিছুটা হলেও উপার্জন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন। আসলে একটা ব্যাপার কি জানেন, অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আমি কারো নাম নিয়ে কথা বলবো না, তার কারণ যেহেতু ভিডিও পোস্ট করব, কোনো প্ল্যাটফর্মের স্পেসিফিক ভাবে যদি নাম নিয়ে আমি কথা বলি তাহলে প্রবলেম হতে পারে। কোনো প্ল্যাটফর্মে অনেক বেশি ইনকাম দেয়, কোনো প্ল্যাটফর্মে কম ইনকাম দেয়, আবার কোনো প্ল্যাটফর্মে কিন্তু একবারই ইনকাম দেয় না। এখন আমরা যারা আছি, আমরা অনেকেই কিন্তু অনেকের ইনকাম দেখে বা অনেকের কাজ করতেছে, ভালো হয়ে যাচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, এইগুলা দেখে কিন্তু আমরা অনেকেই নতুন করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে বা ইউটিউব প্ল্যাটফর্মে বা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করতে আমরা আগ্রহী হচ্ছি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা যেখান থেকে কাজ করেন, কাজ করতেছেন বা করতে চান, সবাই কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই কাজটাকে একেবারে প্রফেশন হিসেবে আপনারা নেবেন না। কেন জানেন? এর পাশাপাশি আপনারা অন্য কোনো না কোনো একটা কাজের সাথে ইনভলভ থাকবেন, তার পাশাপাশি পার্ট টাইম হিসাবে এই কাজটা আপনারা করবেন। তার কারণ হচ্ছে, এখান থেকে যে আপনি প্রতিষ্ঠিত হবেন, সফল হবেন, এর কিন্তু সঠিক কোনো গ্যারান্টি নাই। তবে যদি আপনি একটা সময় পর সফলতা পেয়ে যান, ভালো কিছু পান, তাহলে আপনি যখন পার্মানেন্ট ভাবে করেন কোনো সমস্যা নেই। কিন্তু এর পাশাপাশি যারা গ্রাম অঞ্চলে থাকেন, তারা হয় একটু কৃষি কাজ শিখে রাখেন, না হলে একটু মুদির দোকানদারি শিখে রাখেন, না হয় আপনি একটু মানে অন্যান্য অনেক কাজ আছে কিন্তু গ্রামে, হ্যাঁ, এগুলো একটু শিখে রাখেন। আর এর পাশাপাশি যারা শহরে আছেন, আবার এর পাশাপাশি মনে করেন অনেকে গার্মেন্টস এর কাজ শিখে রাখতে পারেন, অনেকে সেলাইয়ের কাজ শিখে রাখতে পারেন, অনেকে দোকানদারি করবেন বা দোকানে কাজ করলেন। হরেক রকম কাজ ভাইরে, রুটি রিজিকের জন্য আমাদের যার যেরকম ক্যাপাসিটি আছে আমরা সেরকম কাজগুলো শিখে রাখবো। তার কারণ অনলাইন প্ল্যাটফর্ম আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আপনি কাজ করতেছেন, এখানে তো আপনি একজনকে ফলো করবেন, অনেক বড় একজন সেলিব্রিটিকে ফলো করবেন, ফলো করে তার মতো করে কাজ করবেন, ঠিক আছে, সে তো নিজের পারফরমেন্সই তো সবসময় একভাবে ধরে রাখতে পারবে না। পারবে? অবশ্যই পারবে না। যার জন্য এখানে আসলে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো আমরা করতেছি, ভালো করতে থাকি, একটা সময় পরে হয়তো আপনারা সফলতা পাবেন। কিন্তু নতুন অবস্থায় কাজ করতেছেন, আপনার যে চাকরি আছে বা আপনার যে পেশা আছে, সেই কাজটাকে বন্ধ করে দিয়ে যদি আপনি একেবারে নিরবিচ্ছিন্নভাবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করেন, দিন শেষে আপনি হতাশায় ভুগবেন। তার কারণ এখান থেকে সফলতা আপনি 6 মাসেও পেতে পারেন, 6 বছরে নাও পাইতে পারেন। আর যারা বেকার আছি বা স্টুডেন্ট আছি, আমি তাদেরকে বলবো, আপনারাও কাজ করার আগে একটু সতর্কমূলকভাবে কাজ শুরু করবেন। তার কারণ হচ্ছে গিয়ে কি, ধরেন আপনি বেকার, আপনি কাজ শুরু করবেন, আপনার একটা ভালো ডিভাইস কিনতে হবে, আপনার ফ্যামিলিকে চাপ দিয়ে, প্রেশার দিয়ে কিন্তু তাদের কাছ থেকে টাকা নিয়ে একটা ডিভাইস কিনবেন। কি দরকার আছে ভাই? আগে নিজে একটু স্বাবলম্বী হন, নিজের একটা ইনকাম সোর্স তৈরি করেন, নিজের ইনকামের টাকা দিয়ে আপনারা কেনেন, তাতে কিন্তু আপনি ভালো করতে পারবেন, কারো উপর প্রেশার পড়লো না। আর আসলে এখান থেকে কতদিনে সফলতা আসবে যেটা বলে গেছি, সেটা কিন্তু আসলে আমরা কেউই জানি না। যার জন্য আপনারা কাজ করেন, ওয়েলকাম। আর বেসিক্যালি যারা মেয়েরা কাজ করতেছেন বাসা বাড়িতে বসে, সংসার আদির কাজকর্ম শেষ করার পরে আপনারা কাজ করেন, যেটুকু সময় অবসর পান, কিন্তু একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে করতে হবে ব্যাপারটা তা না। যদি আপনার কখনো সফলতা এসে যায়, আপনি সুন্দরভাবে ইনকাম করতে পারেন, ভালো একটা পর্যায়ে চলে যান, তখন আপনি নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যতদিন পর্যন্ত আপনি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সফলতা না পাবেন, ততদিন পর্যন্ত আপনি কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে এটাকে আপনার পেশা হিসেবে গ্রহণ করার দরকার নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।